হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী মঙ্গলবার উৎপন্না একাদশী, আর আপনারা যদি আপনাদের ভাগ্যকে জাগিয়ে তুলতে চান, যদি আপনাদের জীবনে আর্থিক কষ্ট দূর করতে চান, তাহলে এই অগ্রহায়ণের পূর্ণপ্রদায়িনী কৃষ্ণপক্ষের এই উৎপন্না একাদশীর দিন রাতে, অর্থাৎ রাত্রির 9টা থেকে রাত্রির 12টার মধ্যে আপনার ঘরের এই জায়গায় সরিয়ে রাখুন কিছুটা লবণ। এর ফলে সুনিশ্চিতভাবে দূর হবে দারিদ্রতা এবং আসবে প্রচুর টাকা পয়সা। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যে এই উৎপন্না একাদশীর পালন সময় কখন। বন্ধুরা, এই উৎপন্না একাদশী তিথি হবে আগামী মঙ্গলবার, আর এর পালন সময় হবে পরদিন, অর্থাৎ 27শে নভেম্বর বুধবার দ্বাদশীর তিথিতে দুপুর 1:02 থেকে বিকাল 3:07 পর্যন্ত এই একাদশীর পালন সময় থাকবে। বন্ধুরা, আমাদের জীবনে নুন হলো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার প্রয়োজন মতো ব্যবহার রান্নায় নিয়ে আসে অতুলনীয় স্বাদ। আবার এই নুন বা লবণ আমাদের জীবনে নিয়ে আসতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, এই নুন বা লবণ আমাদের জীবনে পজিটিভ শক্তি নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মত অনুসারে এই নুন বা লবণের অনেক উপায়ের কথা বলা হয়েছে, যার দ্বারা আমরা আমাদের জীবনের দশা ও দিশা দুই বদলাতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কেবলমাত্র এক চুটকি লবণের মধ্যে এতটাই ক্ষমতা রয়েছে যা আমাদের ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই লবণের এমন বেশ কিছু উপায়ের কথা বলবো, যার ব্যবহার প্রাচীন কাল থেকেই চলে আসছে। আপনিও এই লবণের উপায় অবশ্যই একবার করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই টোটকাটি স্বাস্থ্যের টোটকা। বহু প্রাচীন কাল থেকেই বহু মানুষ এটিকে করে আসছে। তারা সুনিশ্চিতভাবেই ফল পেয়েছে, আর এটা শাস্ত্রই বলছে এই টোটকাটি একবার করুন, আপনিও সুনিশ্চিতভাবে ফল পাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই নুন বা লবণ হলো পজিটিভ শক্তির ভাণ্ডার। এর মধ্যে এতটাই শক্তি রয়েছে যে আশেপাশে থাকা নেগেটিভ শক্তিকে এক নিমেষেই বিনষ্ট করে দেয়। আর এই নুন বা লবণই আপনাদের প্রত্যেকের গৃহের মধ্যেই পজিটিভ শক্তির বিকাশ ঘটাতে পারে। এই কারণেই ঘরের চার কোণে একটি পাত্র করে সামান্য পরিমাণে লবণ রাখুন। ঘরে বাস করা সমস্ত নেগেটিভ শক্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। সেই সঙ্গেই ঘরে পজিটিভ শক্তির বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে সামান্য এই নুন বা লবণ অবশ্যই মিশিয়ে দেবেন। সেই জল দিয়ে ঘর মুছুন। আপনার বাড়ি ছেড়ে নেগেটিভ শক্তি এক নিমেষেই পালিয়ে যাবে। বন্ধুরা, এর ফলে আপনার গৃহে পজিটিভ শক্তির বিস্তার ঘটবে।
আর আপনার গৃহে যদি পজিটিভ শক্তির আধার হয়ে থাকে তাহলে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন। আর আপনারা তো প্রত্যেকেই জানি যে যে ব্যক্তির ওপর মা লক্ষ্মী সহায় থাকে তার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না। এক কথায় আপনি বলতে পারেন আপনি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা আসবে হু হু করে। আপনি সব কাজেই সফলতা লাভ করবেন। শুধু তাই নয় বন্ধুরা, প্রায় আপনার বাড়িতে ঝগড়া ঝামেলা বিবাদ কলহ লেগেই থাকে বা দ্বন্দ্ব লেগেই থাকে, তাহলে এই লবণের সহজ সরল উপায়টি একবার করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, খাবার জলে সামান্য একটি লবণ মিশিয়ে দিন, তারপর সেই জল বাড়ির সবাই মিলে খান। দেখবেন অতি অল্প সময়েই সব মলমালিন্য, সব কলহ, সমস্ত বিপদ দূর হয়ে যাবে। বাড়িতে একটা শান্তির পরিবেশ সৃষ্টি হবে, বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, ঘরের মুখ্য দরজা আমাদের বাড়ির সব থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গা দিয়েই নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে, আবার এই দরজা দিয়েই পজিটিভ শক্তিও প্রবেশ করে। তাই নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করা থেকে আটকানোর জন্য একটি ছোট্ট লাল কাপড়ে কিছুটা পরিমাণ নুন বা লবণ বেঁধে সেটিকে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন। এর ফলে নেগেটিভ এনার্জি আর আপনার গৃহেতে প্রবেশ করতে পারবে না। আপনার বাড়িতে কেবলমাত্র পজিটিভ শক্তির বাস হবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনার বাড়িতে যদি প্রায় অসুখ বিসুখ লেগেই থাকে, অর্থাৎ নিত্যদিন রোগ ব্যাধিতে ভুগতে থাকেন, সেই সঙ্গে আপনার বাড়িতে যদি টাকা পয়সার সমস্যা লেগেই থাকে, এর ফলে আর্থিক স্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আপনাদের জীবনে যদি ক্রমশ আর্থিক স্থিতি খারাপ হতে থাকে, তাহলে একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ নিয়ে সেটিকে বাথরুমে রেখে দিন। আর এই কাঁচের পাত্রে রাখা নুন বা লবণটি প্রতি সপ্তাহে পাল্টাতে থাকুন। দেখবেন আপনার পরিবারে রোগ ব্যাধির প্রকোপ অনেকখানি কমে যাবে, সেই সঙ্গে আর্থিক স্থিতি মজবুত হবে। চারিদিক থেকে আপনার জীবনে অর্থ আসতে বাধ্য হবে। তবে এই টোটকা বা ক্রিয়াগুলি করার ক্ষেত্রে আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, রাতে কাউকে লবণ ধার হিসাবে বা এমনিও দেবেন না। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই নুন বা লবণ সরাসরি কারো হাতে দেবেন না। এবং তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই নুন বা লবণ স্টিল বা লোহার পাত্রে কখনো ভুল করেও রাখবেন না, এতে দুঃখ কষ্ট ও দারিদ্রতা আসে। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে এই আগামী মঙ্গলবার উৎপন্না একাদশীর রাতে আপনারা কি করবেন। বন্ধুরা, একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণ জল নেবেন এবং তারই সঙ্গে কিছুটা পরিমাণ লবণ ওই জলের মধ্যে দিয়ে দেবেন এবং ওই জলটি আপনারা আপনার বাড়ির তুলসী তলায় রেখে আসবেন। এবং তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন, অর্থাৎ যে আগে পালন সময়টি বলেছি, সেই পালন সময়ের মধ্যে আপনারা ওই জল আপনার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এর ফলে আপনারা কী যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত। এই উপায় বা ক্রিয়াটি করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে। আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। আপনি এবং আপনার বাড়ির সকল সদস্যজন রাজার হালে দিন কাটাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার
অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।